হরে কৃষ্ণ, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজ হলো রামনবমী। আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন রামনবমীর দিন কিভাবে আপনারা পুরোহিত ছাড়া বাড়িতে পুজো করবেন এবং পুজো করতে কি কি সামগ্রী প্রয়োজন, পুজোর নিয়ম ও বিধি। এছাড়াও রামনবমীর দিন পুজো করলে, উপবাস ব্রত রাখলে কি ফল পাওয়া যাবে, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা বিস্তারিত আলোচনা করব। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি পুরো দেখবেন। চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে রামনবমী পালিত হয়। হিন্দু বিশ্বাস অনুসারে এই নবমী তিথিতে ভগবান রাম অযোধ্যায় জন্মগ্রহণ করেছিলেন। এই কারণেই রামনবমী উৎসবে উপবাস ও পুজো অত্যন্ত শুভ ও ফলদায়ক বলে মনে করা হয়। এই দিনটি নবরাত্রির নবম দিনও, তাই এই দিনে উপবাস ও উপাসনা করলে অত্যন্ত শুভ ফল পাওয়া যায়। এই দিনে ভগবান রামের পুজো, জপ এবং নিয়ম অনুসারে উপবাস করা উচিত। তো বন্ধুরা, চলুন জেনে নেওয়া যাক রামনবমীর দিন অর্থাৎ আজকের দিনে রামচন্দ্রের পুজো করলে কি কি নিয়ম মাথায় রাখতে হবে। রামনবমীর পুজো পদ্ধতি। আজ পুজোয় ভগবান রামকে হলুদ বস্ত্র, হলুদ ফুল এবং হলুদ চন্দন অর্পণ করুন। তুলসী দল ছাড়া ভগবান বিষ্ণুর পুজো অসম্পূর্ণ বলে মনে করা হয়। সেই জন্য আপনাকে ভোগের সঙ্গে ভগবান রামকে তুলসী দল নিবেদিত করতে হবে, কারণ ভগবান রাম হল বিষ্ণুর অবতার। শ্রী রামচরিত মানসের চোপাইগুলিকে মন্ত্রের মতোই কার্যকর বলে মনে করা হয়। পুজোর সময় ইচ্ছা অনুযায়ী এই চোপাইগুলিকে পাঠ করুন। ভগবান রামের নাম জপ করলে সমস্ত ইচ্ছা পূরণ হয় বলে বিশ্বাস করা হয়। দিনে যখনই অবসর পাবেন মনে মনে রামের নাম জপ করতে থাকুন। এই দিনে স্নান এবং দান করা গুরুত্বপূর্ণ। সম্ভব হলে নদীতে স্নান করে সামর্থ্য অনুযায়ী কিছু দান করুন। জীবনের কোনো সমস্যা, গুরুতর রোগ বা বাধা থাকলে বিশেষ করে রামনবমীর দিনে রামরক্ষা স্তোত্র পাঠ করুন। এটি ঢালের মতো সমস্ত বাধা থেকে রক্ষা করবে আপনাকে। রামনবমীর দিনটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই দিনে আপনি যে কোনো নতুন কাজ শুরু করতে পারেন। ঘরোয়া কাজ পারেন বা বাইরের কোনো শুভ কাজও করতে পারেন। তো বন্ধুরা, এখন আপনারা জেনে নিন রামনবমীর দিন কিভাবে রামচন্দ্রের পুজো আপনারা পুরোহিত ছাড়াই বাড়িতে করবেন। বন্ধুরা, সর্বপ্রথমে আপনারা জেনে নিন রামনবমীর দিন পুজো করার জন্য আপনাদের কি কি সামগ্রী প্রয়োজন। রামনবমীর পুজোয় রাম দরবারের ছবি, রলি, মৌলি, চন্দন, অক্ষত, কর্পূর, ফুল, মালা, সিঁদুর ইত্যাদি অন্তর্ভুক্ত করুন। শ্রীরামের পিতল বা রূপোর মূর্তি থেকে থাকলে অভিষেকের জন্য দুধ, দই, ঘি, মধু, গঙ্গাজলের ব্যবস্থা করুন। নিবেদনের জন্য মিষ্টি, হলুদ কাপড়, ধূপ, প্রদীপ, সুন্দরকাণ্ড বা রামায়ণ বই, পান, লবঙ্গ, এলাচ ব্যবহার করুন। এছাড়াও আবির, গুলাল, ধবজা, জাফরান, 5 মেবা, 5টি ফল, হলুদ, সুগন্ধি, তুলসী ডাল। এছাড়াও ফুলের মধ্যে হলুদ ফুল এবং পদ্ম ফুল অবশ্যই রাখবেন। বন্ধুরা, এখন আপনারা জেনে নিন রামনবমীর দিন হবন বা যজ্ঞ করার জন্য আপনাদের কি কি সামগ্রীর প্রয়োজন হবে। হবনের কুণ্ড, কর্পূর, তিল, গরুর ঘি, এলাচ, চিনি, চাল, আমের কাঠ, নবগ্রহ কাঠ, পঞ্চমেব, লিকার মূল, লবঙ্গ, আমের পাতা, পিপলের ডাঁটা, ছাল, লতা, নিম, চন্দন কাঠ, অশ্বগন্ধা, নারকেল, গোলা এবং বার্লি। এখন আপনারা জেনে নিন রামনবমীর দিন আপনারা কিভাবে রামচন্দ্রের পুজো করবেন। রামনবমীর দিনে ভগবান শ্রীরামের উপাসনা পূর্ণ লাভের জন্য আপনাকে সূর্যোদয়ের আগে খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান ও ধ্যান করতে হবে। প্রথমে উদয়মান সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করতে হবে এবং তার আশীর্বাদ চাইতে হবে। যেহেতু ভগবান রাম
সূর্যবংশী ছিলেন, তাই রামনবমীর দিনে পুজোর এই নিয়ম মেনে চলতে হবে। এরপরে ভগবান রামের জন্য উপবাসের প্রতিশ্রুতি নেওয়ার পরে চৌকিতে একটি হলুদ কাপড় বিছিয়ে দিতে হবে। এরপরে তার ওপর ভগবান শ্রীরামের মূর্তি বা ছবি স্থাপন করতে হবে এবং তাকে গঙ্গাজল নিবেদন করতে হবে। এছাড়া আজকের দিনে একটি পাত্রে গঙ্গাজল নিয়ে রাম রক্ষা মন্ত্র ওম শ্রী শ্রী ক্লেন রামচন্দ্রায় শ্রী নম 108 বার জপ করতে হবে। এরপর ঘরের প্রতিটি কোণে ছিটিয়ে দিতে হবে। এতে সমস্ত বাস্তুদোষ কেটে যাবে। ভগবান রামের উপাসনায় পোশাক, ফুল এবং খাবার সর্বদাই প্রাধান্য দেওয়া উচিত। যেমন পুজোয় হলুদ রঙের ফুল, হলুদ রঙের চন্দন, হলুদ রঙের কাপড় এবং হলুদ রঙের মিষ্টি নিবেদন করুন। ভগবান রামের পুজোয় পদ্মফুল ও তুলসী পাতা নিবেদন করতে একদমই ভুলবেন না। তারপরে ধূপ এবং প্রদীপ দিয়ে ভগবান রামের পুজো করুন। তার সঙ্গে ভগবান রামের রামরক্ষা স্তোত্র ও রামচরিত মানস পাঠ করুন। যদি তা সম্ভব না হয় তাহলে যথাসম্ভব রাম নামের মহামন্ত্রটি জপ করুন। পুজো শেষে ভগবান রামের আরতি করুন এবং প্রসাদ সকলকে বিতরণ করুন। রামনবমীর দিন আপনারা ভুল করেও কোনো রকমের তামসিক খাবার, আমিষ ও অ্যালকোহল গ্রহণ করবেন না। তরকারিতে পেঁয়াজ রসুন দেবেন না। নবরাত্রির দিন অর্থাৎ রামনবমীর দিন পর্যন্ত চুল দাড়ি কাটবেন না। তো বন্ধুরা, এখন আমি আপনাদের সাথে এমন কয়েকটি উপায়ের কথা বলবো, যেই উপায়গুলি আপনারা রামনবমীর দিন করলে আপনাদের অর্থলাভ হবে। রামনবমীর সন্ধ্যায় একটি লাল কাপড় নিন। তারপর সেই লাল কাপড়ে 11টি গোমতী চক্র, 11টি কড়ি, 11টি লবঙ্গ এবং 11টি বাতাসা বেঁধে সেই কাপড়টি দেবী লক্ষ্মী ও ভগবান রামকে অর্পণ করুন। এই সময় একটি পাত্রে জল নিয়ে 108 বার রামরক্ষা স্তোত্র পাঠ করুন। এটি করলে আর্থিকভাবে লাভবান হবেন বলে এটি বিশ্বাস রয়েছে। আপনি যদি রোগমুক্ত হতে চান তাহলে রামনবমী সন্ধ্যায় শ্রী হনুমান মন্দিরে যান এবং হনুমান চালিসা পাঠ করুন। এতে করে আপনি রোগ থেকে মুক্তি পাবেন। সুখ এবং শান্তির জন্য পরিবারের সুখ শান্তি বজায় রাখতে রাম দরবারের সামনে ঘি বা তেলের প্রদীপ জ্বালানো উচিত। এই সময় শ্রীরাম জয় রাম, জয় 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 রাম 108 বার জপ করুন। দাম্পত্য জীবনে বাধার প্রতিকার। যদি আপনার বিবাহে কোনো রকম বাধা আসে তাহলে আপনি রামনবমী সন্ধ্যায় ভগবান রাম ও মা সীতাকে হলুদ, কুমকুম এবং চন্দন নিবেদন করতে পারেন। এতে করে আপনাদের দাম্পত্য জীবনের সমস্ত রকম বাধা দূর হবে। সন্তান ধারণের প্রতিকার। সন্তান ধারণের জন্য রামনবমীর দিন একটি নারকেল নিন। তারপর সেই নারকেলে লাল কাপড়ে মুড়িয়ে মা সীতাকে নিবেদন করুন। এই সময় শ্রীরামের 108 বার জপ করুন। রামনবমীর দিন এই কাজগুলো করবেন না। রামনবমীর দিন কোনো প্রতিকার তামসিক খাবার গ্রহণ করবেন না। মনকে শুদ্ধ রাখুন। জীবনে কোনো কারো ক্ষতি করবেন না। সবার সাথে ভালোবেসে থাকুন। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটি দেখে আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন। সবাই খুব ভালো থাকবেন। অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। হরে কৃষ্ণ, রাধে রাধে।